হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিল? হোয়াই ডিড হি ইগনোর টু রেকগনাইজ জিমি? কেন সে জিমিকে চিনতে অস্বীকার করেছিল অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে? অ্যান্সার, বেন প্রাইস ওয়াজ এ ফেমাস ডিটেকটিভ। বেন প্রাইস ছিল একজন বিখ্যাত গোয়েন্দা হু ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ জিমিজ হ্যাবিটস অ্যান্ড স্টাইল অফ বাগলারি, যে ভালোভাবে জানত বা সচেতন ছিল জিমির চুরি করার কলাকৌশল এবং অভ্যাস সম্পর্কে। হি কট জিমি ফর স্প্রিংফিল্ড কেস। সে স্প্রিংফিল্ডের ঘটনার জন্য জিমিকে ধরেছিল। আফটার 3 বাগলারিজ জিমি ওয়েন্ট অ্যাওয়ে টু এলমোর। 3টে চুরি করার পরে জিমি এলমোরে পালিয়ে গিয়েছিল। বেন প্রাইস ওয়াজ অ্যাপয়েন্টেড। বেন প্রাইসকে নিযুক্ত করা হয়েছিল টু ইনভেস্টিগেট দি রবারিজ, চুরিগুলোকে তদন্ত করতে। হি আইডেন্টিফাইড দি সিমিলারিটিজ অফ দি বাগলারিজ টু জিমি। সে আইডেন্টিফাই করেছিল চুরিগুলো জিমির সাথে মিল রয়েছে। অ্যাট দি এন্ড অফ এ ইয়ার অফ দি 3 থিফট ইনসিডেন্টস, 3টে চুরির ঘটনার 1 বছরের শেষের দিকে, গেটিং এনি ক্লু, কোনো সংকেত পেয়ে, বেন প্রাইস কেম টু এলমোর। বেন প্রাইস এলমোরে এসেছিল। অ্যান্ড স্টার্টেড হিজ ইনভেস্টিগেশন, এবং তার তদন্ত শুরু করেছিল বাই কিপিং অ্যান আই অন জিমি, জিমির ওপর এক চোখে নজর রেখে। হু ওয়াজ দেন নন, যে তখন পরিচিত হয়েছিল অ্যাজ রাল্ফ ডিসপেন্সার হিসেবে। ইন এলমোর, এলমোরে বেন প্রাইস নিউ, বেন প্রাইস জানতে পেরেছিল দ্যাট যে জিমি বিকেম এ পপুলার পারসন ইন সোসাইটি, জিমি সমাজে একজন জনপ্রিয় ব্যক্তি হয়েছে। হোয়েন জিমি সেভড দি লিটল গার্ল ইন দ্য এলমোর ব্যাংক, যখন জিমি বাঁচিয়েছিল ছোট্ট বালিকাটাকে এলমোর ব্যাংকে, বেন প্রাইস উইটনেসড দি এন্টায়ার এপিসোড। বেন প্রাইস সাক্ষী হয়েছিল সমগ্র ঘটনাটার। অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে, জিমি কেম ইন ফ্রন্ট অফ বেন প্রাইস, জিমি বেন প্রাইসের সামনে এসেছিল অ্যান্ড ওয়ান্টেড টু স্যারেন্ডার, এবং স্যারেন্ডার করতে চেয়েছিল। বাট বেন প্রাইস ইগনোরড টু রেকগনাইজ জিমি, কিন্তু বেন প্রাইস অস্বীকার করেছিল জিমিকে চিনতে, কারণ হি নিউ ওয়েল, সে ভালোভাবে জানতো দ্যাট যে দি ল হ্যাজ দি এইম, আইনের আছে একটা লক্ষ্য, টু রিফর্ম ক্রিমিনালস, অপরাধীদের সংশোধন করা, অ্যান্ড হেল্প দেম লিড এ নর্মাল লাইফ, এবং তাদেরকে একটা স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করা। হাউএভার, যাই হোক, জিমি বিকেম এ নর্মাল পারসন, জিমি একজন স্বাভাবিক ব্যক্তি হয়ে পড়েছিল। হু ভ্যালিউড এ লাইফ দ্যান ওয়েলথ, যে মূল্য দিয়েছিল একটা জীবনের সম্পদের থেকে।